ক্ষমতায় বসতে না বসতেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অস্থির করে তুলেছে বিশ্ব রাজনীতি। তারই ধারাবাহিকতায় এবার খ্যাপাটে কর্মকাণ্ডের সূত্র ধরে শত্রু হচ্ছে জার্মানি। সেই সাথে দেশটি ট্রাম্পের শত্রুর মতো আচরণের কারণে ভবিষ্যতে দেখছে চরম ক্ষতি। কেন এমন করছেন মার্কিন এই প্রেসিডেন্ট? তিনি কি বুঝতে পারছেন না তার এই ধরনের আচরণ প্রতিটি দেশ সহ তার দেশের জন্য কত বড় হুমকির কারণ? ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় ফেরার পর জার্মানির অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপমূলক আচরণ বাড়িয়েছে তার প্রশাসন। এর ফলে দুই দেশের সম্পর্কের টানাপোড়েন বেড়েছে। জার্মানির রাজনৈতিক অঙ্গনে প্রভাব বিস্তারে মার্কিন চেষ্টা ও সামরিক নীতিতে হস্তক্ষেপে ক্ষুব্ধ জার্মান কর্তৃপক্ষ। এয়ারবাসের সিকিউরিটি প্রধান মাইকেল স্কলহর্ন জার্মান সরকারকে সতর্ক করে বলেছেন, প্রতিরক্ষা ব্যয় বাড়ালেও তারা যেন মার্কিন সামরিক সরঞ্জামের উপর অতিরিক্ত নির্ভর না করে। এছাড়া জার্মানির কয়েকটি বড় কোম্পানির পরিচালকরাও যুক্তরাষ্ট্র থেকে F-35 যুদ্ধবিমান কেনার বিরোধিতা করেছেন। তারা বলেছেন, এই বিমানগুলো চালাতে মার্কিন সফটওয়্যার ও রক্ষণাবেক্ষণের উপর নির্ভর করতে হয়, যা জার্মানিকে পরনির্ভরশীল করে তোলে। তাদের মতে মার্কিনের উপর আস্থা না রেখে ড্রোন প্রযুক্তি ও ব্যালিস্টিক সাগর রক্ষায় বিনিয়োগ করাই উত্তম। এদিকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে ট্রাম্প প্রশাসন জার্মানিতে থাকা হাজার হাজার মার্কিন সেনা হাঙ্গেরিতে সরিয়ে নিতে পারে। সব মিলিয়ে যুক্তরাষ্ট্রের একতরফা নীতি ও ইউক্রেন যুদ্ধ নিয়ে অবস্থান এবং জার্মান নির্বাচনে হস্তক্ষেপ এসব বিষয় সম্পর্ক আরও খারাপ করছে। জার্মান পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক হুমকি দিয়েছেন, আমেরিকা যদি ইউরোপের উদার গণতন্ত্রের পাশে না দাঁড়ায় তাহলে জার্মানি সম্পর্ক পুনর্বিবেচনা করবে। নবনির্বাচিত জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্টজও বলেছেন, তার প্রধান অগ্রাধিকার হবে ইউরোপকে আমেরিকা ও রাশিয়ার হস্তক্ষেপ থেকে রক্ষা করা। এ বক্তব্য এসেছে ট্রাম্পের উপদেষ্টা ইলন মাস্কের সাম্প্রতিক হস্তক্ষেপমূলক বক্তব্য ও উগ্র ডানপন্থী AfD দলের প্রতি তার সমর্থনের প্রেক্ষিতে। এদিকে জার্মানদের আশঙ্কা, ট্রাম্প প্রশাসন রাজনৈতিক, সামরিক ও অর্থনৈতিকভাবে তাদের উপর চাপ প্রয়োগ করবে, যা দেশের স্বাধীনতার জন্য হুমকি। মিউনিক নিরাপত্তা সম্মেলনের প্রধান ক্রিস্টোফ হাউসগেন বলেন, আমাদের মূল্যবোধ আর আমেরিকার সঙ্গে মিলছে না। বর্তমানে ইউরোপে ট্রাম্প ও তার ভাইস প্রেসিডেন্ট JD ভ্যান্সের কথাবার্তা ফেসিবাদী রূপ নিচ্ছে। ইউরোপে ভ্যাসলেনকে অনেকে দ্বিতীয় মুসোলিনি বলেছেন। উগ্র ডানপন্থী দলগুলো ট্রাম্প ও ইলন মাস্কের সমর্থন পেয়ে ক্ষমতা দখলের দিকে এগোচ্ছে, যা ভালো কিছু বয়ে আনবে না।